আমার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো লাঞ্চ মেনুর জন্য আমি সমস্ত কিছু কেটে নিয়ে রেডি করে নিয়েছি। দেখো, চাল, সবজি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। চলো এবার আজকে রান্নাটা শুরু করে দিই। আমার সঙ্গে থাকো। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। প্রথমে আমি কপিটা ধুয়ে নিয়ে আর ভেজে নিচ্ছি। দেখো, গরম জলে ধুয়ে নিয়েছি। তো ভেজে নিলাম, এর সাথে অন্যান্য সবজিগুলো দিয়ে দিয়েছি, যেমন গাজর, বিনস, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। এটা একটা রাইস বানাবো, ভেজ রাইস, নিরামিষ ভেজ রাইস। তো এটা সত্যি খেতে ভালো লাগে। আজকে নিরামিষ, কালকে শিবরাত্রি আছে। আজকে এমনি শনিবারে নিরামিষ করি। ভেজটা মানে ভেজ রাইসের জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর একটা পনিরের মেনু আছে, সেই জন্য পনিরটা তেলটা বেশি ছিল, ওই জন্য ওই তেলে আর ঘিয়ে পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আর ভাজা হয়ে গেছে। সিদ্ধ করে রাখা আলু আমি হালকা করে ভেজে নিলাম। এইবার আসছি, তেলে কাঁচা লঙ্কা দিয়েছি আর তেজপাতা, আর দিয়েছি এলাচটা মুখটা ফাটিয়ে, আর দেবো একটু জিরে। জিরে কিন্তু হজমের খুব উপকার করে। আর দিলাম একটু আদা। ভালো করে মশলাটা একটু কষে নেব, কিন্তু আদাটা কড়াই দিলে কিন্তু বসে যায়, সেই জন্য হালকা একটু জল দিয়ে দিলাম। এই জলেতে আদাটা বেশ ভালো করে কষে নেব, আর নয়তো বসে যায়, পুড়ে যায়। আর দিলাম টমেটোটা কেটে দিয়ে দিলাম। টমেটো, আদা, মশলা সব একসঙ্গে ভালো করে ভেজে কষে নিতে হবে। আর একটু হলুদ দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আর এর মধ্যে ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। নিয়ে আর ওই যে ভাজা আছে পনির আর আলু, ওইটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, খুব শর্টে রান্না করছি। আর আলুটা হয়তো ভেজে করলে ভালো হতো, কাঁচা অবস্থায় ভেজে করলে কিন্তু সিদ্ধ করতে সময় লাগবে। আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এইবার দেখো, ধনে আর মৌরি আর একটু জিরা আছে, বাটনা দিয়ে দিলাম। মশলাটা হাতেই শিলেই বেটেছি, বেটে আর দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো। এটাও নিরামিষ হচ্ছে। শনিবার নিরামিষ স্বভাবতই হয়, আর তাছাড়া কালকে শিবরাত্রি আছে, তার জন্য আজকে নিরামিষ পনির হবে আর ভেজ রাইস। দেখো একটু হয়ে এসেছে। ধনেপাতা দিয়ে দিলাম আর একটু ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। অল্প একটু ঘি দিলাম, ঘিটা আমার খেতেই ভয় পায়, তো সেই জন্য অল্প করেই দিলাম। দিয়ে নামিয়ে নিলাম। এইবার দেখো, একটা প্রেশার কুকার বসিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দেব আর একটু ঘি দেব। রাইসটা করার জন্য প্রেশার কুকারটা বসিয়েছি। তো চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি। আর একটু দেখো বললাম, অল্প একটু ঘি দেব আর সাদা তেল দিয়েছি। এই যে এর মধ্যে দেখো ঘিটা বসে গেছে, সেই জন্য গরমের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি গলে লেগে যায় আর কি। যাই হোক, এরপর আমি তেজপাতা দিলাম, তারপর দেব দেখো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। একটু বেশ ভাজা ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে ঘিয়ের সঙ্গে। এই এলাচের গন্ধটা দারুণ লাগে, সেন্টটা ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। একটু বেশ ভাজা ভাজা হবে। আর ওই যে দেখো একটু জিরেও দিয়ে দিলাম, জিরের গন্ধ খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এইবার একটু সুন্দর করে ভেজে নিয়ে, আর যে সবজিগুলো ভাজা আছে ওটা তো আগে থেকেই ভাজা আছে, তো এই জন্য ওতে একটু দিয়ে দেবো, কারণ আগে থেকে ভেজে রেখেছি তো, বেশি আর ভাজতে হবে না, সেই জন্য ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে
চালটা কিন্তু ধুয়ে আমি রেডি করে রেখেছি, জল ঝরিয়ে একদম শুকনো করে ঝরঝরে করে রেখে দিয়েছি। এই সবজির সাথে ভেজে নেব বন্ধুরা। দেখো এইভাবে ভেজে করলে কিন্তু খুব ভালো লাগে, সরা সরাও হয়। এইবার আমি তার আগে কিন্তু দিলাম এই যে মটরশুঁটি ছাড়িয়ে আর কি, মটর দানা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এইবার আমি চালগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু বেশ ভাজা ভাজা যখন হবে তখন কিন্তু আমি জল দেব। দেখো চালটা কিন্তু ধুয়ে আর শুকনো জলটা ঝারিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার চালটা আমার দেওয়া হয়ে গেল সব, দিয়ে এবার নাড়াতে দেখো ভাজছি, একটু ঝরঝরে শুকনো হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু ভাতটা কিন্তু টেস্ট হয়, আর ভাতটা গোটা গোটাও থাকে। যাই হোক, আমি কিন্তু 1.5 কাপ এই বাটির মেপে চাল নিয়েছি। হ্যাঁ, আর এটা মানে 1 বাটি একটু কম, আর আধ বাটিরও একটু নিচে, পুরো 1.5 বাটিও নয়। তো সেই আমি জলটাও সেইভাবে দিচ্ছি, যতটা চাল দিয়েছিলাম প্রথমে 1 বাটি একটু কম দিয়েছিলাম, 1 বাটির একটু কম জল দিয়েছি, তারপরে মানে 3.5 বাটি জল দিয়েছি আর কি। 1.5 বাটির একটু কম চালে 3.5 বাটি জল দিলে কিন্তু চালটা একদম মানে জলটা শুকিয়ে যাবে আর ভাতটাও ঝরঝরে হবে। স্বাদ মতো নুন দিলাম। দেখো এটাতে না পনিরটা হয়ে গেছে, এর মধ্যে একটু ভাজা মশলা করা আছে, পঞ্চ মশলা একদম জয়িত্রী থেকে শুরু করে সব কিছু আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, হ্যাঁ, ধনে জিরে, এই মশলাটা দিয়ে চাপাতে দিলাম। দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, রাইসটা হয়ে গেছে, একদমই প্রায় ঝরঝরে সুন্দর হয়েছে। দেখো সুন্দর হয়ে ঝরঝরে ভাত হয়েছে। মানে জলটা যদি ঠিক করে দেওয়া যায়, ঠিক মতো হিসেব করে দেওয়া যায় না, তাহলে কিন্তু রাইসটা খুব ভালো হয়। আর এইটা কিছু করছি আমি পকোড়া। ওই যে সবজি থাকে না ঝোড়াতে, একটু আধটু করে, একটু বাঁধাকপি ছিল, আর ওই যে এখন তো গাজরগুলো দারুণ, গাজর, বিনস এই সমস্ত দিয়ে একটা কিন্তু আমি পকোড়া করছি, ভেজ পকোড়া। আর দেখো এবার কিন্তু হয়ে গেছে সব, ভাতটা কিন্তু আমি রেডি করছি এবার। ভাত, ওই রাইস, ভেজ রাইস, আর আছে পকোড়া। খেতে শুকনো শুকনো, আজকে শুকনো শুকনো খাবে, আজকে কিন্তু অন্য কোনো মানে হয়নি কিছু, মানে স্যুপ টাইপের কিছু নেই, শুকনো গরম গরম রাইস। দেখো ধোঁয়া উঠছে রাইসটা থেকে, আর এই যে পকোড়া, দেখো 1 বাটি পকোড়া, আর পনির আছে।